প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের আজকে যে পদার্থবিজ্ঞান পরীক্ষা হলো, সেই দাখিল 2025-এর সেই পদার্থবিজ্ঞানের এমসিকিউ সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো ক সেটের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ক সেটের প্রশ্নগুলো অ্যান্সার করে দিচ্ছি। তোমরা সবগুলো সেট যে সেট পাইছো সেটা মিলিয়ে নিলে বুঝতে পারবে। তো সরাসরি আমি অ্যান্সারে চলে যাচ্ছি। তো এখানে যে প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছে, নিচের কোনটি স্কেলার রাশি, এটার উত্তর হবে ক নাম্বারটা, অর্থাৎ সময় একটা স্কেলার রাশি। তার পরবর্তীতে 2 নম্বর প্রশ্ন, কোনটি কার্যপ্রণালীতে তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করা হয়, অর্থাৎ এটার উত্তর হবে খ নাম্বারটা, ট্রান্সফরমার। তারপরে 3 নম্বর যে প্রশ্ন, 3 নম্বরটার প্রশ্নের উত্তর হবে গ। 4-এর উত্তর হবে এটার ক্ষেত্রে 400, অর্থাৎ এখানে 400 ভোল্ট যেটা দেওয়া হয়েছে। একক পর্যায়কালের এখানে 5 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 5-এর উত্তর হবে ক নম্বরটা। 6 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটার উত্তর হবে, অর্থাৎ এখানে ঘ নাম্বার। তারপরে 7 নম্বর যে প্রশ্ন, সেটার উত্তর হবে ক নাম্বার। তারপরে 8 নম্বর যে প্রশ্নটা আছে সেটার উত্তর, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে, গতিশক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ এই 8 নম্বর 2 গতিশক্তি বৃদ্ধি পায়, এই কথাটা কিন্তু গতিশক্তি যত উপরের দিকে যাবে তত গতিশক্তি কিন্তু হ্রাস পায়, অর্থাৎ 1 যেহেতু ভুল, তাহলে এখানকার খ নম্বরটা, অর্থাৎ 1 ও 3। তাহলে 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, 9 নম্বর প্রশ্নটা, এটার ক্ষেত্রে এখানে যদি আমরা দেখো, এটার ক্ষেত্রে বলা হয়েছে যে উদ্দীপকের তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য, এখানে যেহেতু এটা হাফ হাফ করে যদি আমরা ধরে নিই, তাহলে 5 ল্যামডা ডিভাইডেড এখানে 4 যদি আমরা ধরি, তাহলে 5 ল্যামডা ডিভাইডেড 4, তাহলে যেহেতু এই 4টা মিলে একটা হয় এখানে, তাহলে 40, তাহলে এখানে ল্যামডা সমান আমরা পাবো, এখানে কিন্তু ল্যামডা সমান 32 পাচ্ছি, 32 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটারকে মিটার করতে গেলে তাহলে আমাদের এখানকার এই খ নাম্বারটার সাথে মিল পাবো, অর্থাৎ তাহলে 9-এর উত্তর হবে খ নাম্বার। তারপর 10 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু খেয়াল করে দেখো যে আর ও টি বিন্দু দুটি সমদশা সম্পন্ন, এখানে কিন্তু আর ও টি বিন্দু দুটো বিপরীত দশায় আছে, সুতরাং 1 ভুল থাকার কারণে এখানে উত্তর হবে 1, 2 ও 3, অর্থাৎ এখানকার তাহলে উত্তর হচ্ছে গ নাম্বারটা। নিচের কোনটি লব্ধ রাশি, এটাকে তাপ একটি লব্ধ রাশি, মুখস্থ প্রশ্ন, যা হোক 11 হয়ে গেল। পরবর্তী পৃষ্ঠাতে চলে গেলাম। তো এখানে যে 12 নম্বর যে প্রশ্ন দেওয়া হয়েছে, এটার উত্তর হবে খ নাম্বারটা, 12। তারপর 13 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, গভীরতার সাথে পানির চাপের সম্পর্ক হচ্ছে, আমরা জানি পি সমান হচ্ছে এইচ রো জি, সুতরাং এখানে সমানুপাতিক সম্পর্ক আমরা পাবো। তারপরে 14 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার দ্রব্য, এটার উত্তর হবে গ নাম্বারটা। 15 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে তেল, গ্যাস, কয়লা, খ নাম্বারটা। তারপরে 16 নম্বর যেটা উত্তর, সেটা তো আমরা জানি এফ সমান, যেহেতু আমরা জানি ই সমান, এটাতে উত্তর দিতে হবে ই সমান কে কিউ ডিভাইডেড আর স্কয়ার দিলে এখানে উত্তর পাবো আমরা ক নাম্বারটা সঠিক উত্তর। তার পরবর্তীতে যেটা প্রশ্নটা দেওয়া হয়েছে, এটাতে কিন্তু পি ও কিউ বিন্দুতে, পি হতে কিউ বিন্দুতে আসতে, তাহলে তো এটার প্রশ্ন যেটা উত্তর সেটা কিন্তু এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার বা জি টি স্কোয়ার যদি দিই, তাহলে ক নাম্বারটা পাবো উত্তর আমরা। 18 নম্বর বস্তুটি কিউ বিন্দুতে বিভব শক্তি, এটার ক্ষেত্রে কিউ যান্ত্রিক শক্তি সমান, অর্থাৎ 1, 2 ও 3 সবগুলো এখানকার সঠিক উত্তর, সব ঠিক আছে, অর্থাৎ ঘ নাম্বারটা সঠিক উত্তর আমরা পাবো। তারপর 19 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 19 নম্বরের উত্তর হবে এখানে, অর্থাৎ ক নাম্বারটা 1 ও 2। তারপরে 20 নম্বর যে প্রশ্নটা, সেটার উত্তর হচ্ছে ঘ নাম্বার। তারপরে 21 নম্বর যেটা প্রশ্ন, সেটার উত্তর হচ্ছে ভরবেগ পি সমান এম ভি, তাহলে এম এর একক হচ্ছে মাত্রা এম এল টি মাইনাস 1, অর্থাৎ ক নাম্বারটা এখানকার সঠিক উত্তর। তারপরে 22 নম্বর যে প্রশ্ন, নিচের কোনটি তেজস্ক্রিয়, অর্থাৎ এটা খ নাম্বারটা। বা 23 নম্বর যে প্রশ্নটা দেখানো হয়েছে, ধাতব পরিবাহী রোধ দৈর্ঘ্যের, এখানকার ক্ষেত্রে দৈর্ঘ্যের সমানুপাতিক, যেটা বলা হয়েছে দৈর্ঘ্যের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক আর তাপমাত্রা বৃদ্ধিতে বৃদ্ধি পায়, অর্থাৎ এখানকার 1, 2 ও 3, অর্থাৎ ঘ নাম্বারটা। 23 নম্বর যেটা প্রশ্ন, সেটার উত্তর হবে 90 ডিগ্রি, অর্থাৎ তারপরে 25 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া হয়েছে, 25 নম্বর প্রশ্নটা উত্তর হবে শব্দের বেগ বেগের সাথে বাতাসের ঘনত্বের সম্পর্ক কোনটি, এটার উত্তর হবে এখানে ঘনত্ব যেটা দেওয়া আছে বর্গমূল, এখানে আমরা জানি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এখানকার ঘ নাম্বারটা সঠিক উত্তর। তো যাই হোক, 25টি প্রশ্নের উত্তর করে দিলাম। তোমরা যে সেট পাইছো সেটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে কতগুলো সঠিক হয়েছে। তো সবাই ভালো থাকো।